আজকে অনেক দিন পরে আবার বিড়ালের দেখা। তো আজকে আমাদের রান্না হবে মাংস বের করা হয়েছে। এখন নিয়ে আসছে হচ্ছে ভুট্টা, ব্যবস্থা করতেছি অর্গানিক প্রোডাক্টের। দাঁড়াও, আমি এটা ইউজ করি, তারপরে কি আপনাদের এটা এখন আমি সেল করবো। বড় গরুতে হচ্ছে অনেক চর্বি হয়েছে, ফায়ার ব্রিগেড বলানো লাগবে নাকি? পুরো ধুমো হয়ে গেছে দেখছো। আসসালামু আলাইকুম, দিস ইজ স্মিতা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং সুস্থ আছি। তো সকালবেলা আজকে ভিডিও শুরু করলাম, একদম শুরু থেকে কি কি করব আজকে সারাদিন সেটাই আজকে শেয়ার করব। মানে ছেলেকে ঘুম পাড়ায় রাখছি আর এসি দিয়ে, কারণ আজকে বাইরে প্রচুর পরিমাণে গরম। সাধারণত আমি শিনকে দিনের বেলা এসিতে রাখি না, আর আজকে এত পরিমাণে গরম পড়ছে। সকালবেলা চাদর ধুয়ে দিতেই শুকায় গেছে, কি পরিমাণে রোদ পড়ছে আজকে। গরম পড়ছে, রোদ যেমন তেমন গরম অতিরিক্ত। আজকে অনেক দিন পরে আবার বিড়ালের দেখা। বিড়ালটা কিন্তু এখন এত একটা আমাদের বাড়িতে এখন আর থাকে না। আগে কিন্তু বেশ থাকতো, প্রতিদিনেই থাকতো, একটা বাসা হয়ে গেছে বিড়ালের। আজকে যে পরিমাণে কড়া রোদ উঠছে, এই কড়া রোদে যে আমাদের হলুদ শুকানো হয়ে যাবে। একটু কাছে আসেন, আমরা দেখাই। এই দেখেন আমাদের হলুদ কিন্তু প্রায় শুকাই গেছে, এই যে প্রায় শুকাই গেছে। আজকে এক রোদ হলেই শুকায় যাবে। আপনারা যদি চান যে খাঁটি হলুদ নেবেন সেটার ব্যবস্থা করবো, বাট এগুলা এখন আপাতত এগুলো ফেস প্যাক বানানোর জন্য করা হচ্ছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যদি দেখি রেসপন্স পাই, কারণ এখানে সবই চাষবাস হয় আশেপাশে মোটামুটি। আপনারা যদি চান আমি চেষ্টা করবো। এই দেখেন শুকায় গেছে, এটা বেশ শক্ত, একদম বাছাই করা জিনিস, একদম বাছাই করে সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস নিয়ে আসা হয়েছে। একদম অথেন্টিক হলুদ। দেখেন আবার কি পরিমাণে রোদ আসছে, আমাদের হলুদগুলা শুকায়ে যাবে। আজকে এক রোদ দিলে শুকায়ে যাবে। এই দেখেন আমাদের হচ্ছে হলুদ, একদম কাঁচা হলুদ শুকানো হচ্ছে। কি সুন্দর একটা হলুদের ঘ্রাণ আসতেছে। তো আজকে আমাদের রান্না হবে মাংসটা। কিসের মাংস বের করা হয়েছে? গরুর মাংস। তো গরুর মাংস বের করা হয়েছে। তেল বেশি, বড় গরু ছিল তো এই জন্য। বড় গরু হলো চর্বিটা বেশি হয়, আর মিডিয়াম সাইজের গরুতে চর্বি কম হয়। আর এই যে আমাদের ভাত হচ্ছে, ভাতের পরে মাংস রান্না করা হবে। আর এই শাক কি আমাদের না চাচিদের? ওই যে ওইখান থেকে দিয়ে গেছে, পাশেই চাষ করা হয়েছে, একদম তাজা তাজা। হ্যাঁ দেখেন তাজা তাজা শাক। আমি এর আগে আপনাদের একদিন দেখাইছিলাম, এত পরিমাণে শাক হয়েছে ওনাদের। এই আমাদের পাশেই থাকে ওনারা, তো দিয়ে গেছে। কয় টাকার এখানে জানি 1 কেজি। দেখছেন বাড়ির ভিতর চাষ করেও আসলে টাকা ইনকাম করার ইচ্ছা থাকলে কতভাবেই করা যায়। তারও পরিশ্রম আছে না, এর পেছনে পরিশ্রম, সময়। মানুষ শিনের আব্বু আর অয়ন হচ্ছে বাইরে গেছিল, আর এখন নিয়ে আসছে হচ্ছে ভুট্টা। এই দেখেন ভুট্টা নিয়ে আসা হয়েছে। আমাদের কাছে অর্গানিক সব প্রোডাক্টের আমরা ব্যবস্থা করতেছি, অর্গানিক প্রোডাক্টের। একবারে লঞ্চ অলরেডি তো হচ্ছে কিছু কিছু অর্ডার চলে আসতেছে। আমরা লঞ্চ করার আগেই টুকটাক ভিডিও তো দেখেই সব আপুরা আন্টিরা হচ্ছে নক দিতেছে যে আমার এটা লাগবে ওটা লাগবে। তো এখন নিয়ে আসা হয়েছে ভুট্টা। আমরা হচ্ছে কর্নফ্লাওয়ার একদম রেডি করব, কেজি দর আমরা সেল করব। এখানে আছে 1 মণ ভুট্টা। নিয়ে আসো। মনে হচ্ছে 1 মণ না, এটা রোদে দিয়ে শুকাইতে হবে। আস্তে 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 শুনে বাবা, দাঁড়াও। আল্লাহ কি অবস্থা,
শক্তি প্রয়োগ হয়ে গেল অনেকগুলো। আমার দেবর থাকতে দেখা আমার জামাইয়ের কত কষ্ট। আমার কষ্ট কেউ দেখে না। তোর কষ্ট দেখার লোক আসবে তো, তা আমার জামাইয়ের কষ্ট দেখবো না আমি এখন? আমরা একটা তরতাজা হলুদ গুলা শুকাই যাবে দেখেন, একদম পটাশ পটাশ করে ভাঙে যেতেছে, ঠিক না? তাই বললাম যে আপনারা যদি হলুদের গুঁড়া চান, আমরা হচ্ছে একদম অথেন্টিক হলুদের গুঁড়াও দিতে পারবো। আমাদের এখানে সব চাষবাস হয়, আশেপাশেই সব কিছু চাষ হয়, তো আমরা এনে এনে আপনাদের দিব। আর এখানে হচ্ছে ভুট্টা এগুলো চাই হবে তোমার হচ্ছে কিগুলো পরিষ্কার করতে হবে এগুলো কেবল ছাড়াইছে ছাড়ায় পড়ে যাবে সিনেমা। আচ্ছা এই দেখেন কেবল ছাড়ায়া দিল আর নিয়ে আসলো, এর পাশে থেকেই নিয়ে আসা হয়েছে, মানে মেশিন থেকে ভাঙাইলো, বুঝছো? মেশিন থেকে ভাঙানো বস্তা ভরে দিল। কারণ এটাকে ওই একটু রোদে দেওয়া লাগবে না? হ্যাঁ, রোদে দিয়ে ঝাড়তে হবে, এইসব এই যে ময়লা আছে না, এইসব ঝাড়ে ফেলাই পরিষ্কার করতে হবে, তো এগুলো রোদে দিতে হবে। আজকে খুব গরম পড়ছে, শীন এসির ভিতরে রাইখা দিছে, গেট খুলে রাখছে, উঠলে আবার শব্দ পেলে দৌড় মারবো। শুকনা শুকনা লাগতেছে, শুকনা না প্রথম আর বড় হচ্ছে না, আর অনেকদিন পরে চুল কাটা হয়েছে তো, মানে আমরা ওদিকে কি অন্যরকম লাগতেছে। দেখছো না, আমি চুল কাটি, আমাকে এখন মনে হচ্ছে আরো শুকা গেছে, কিন্তু শীনেরও সেম একই অবস্থা, শুকনা লাগতেছে। তো এই যে এগুলো এখন নিয়ে যাওয়া হবে, অল্প অল্প করে শুকানো হয়, অল্প অল্প করে মানে ভাঙানো হয়, কারণ গরম হতে হবে। মুখ ছাড়ো, নে দুই ভাই শুরু করছে, একজনের মুখ ছাড় আর একজন গলা ছাড়। দুই পাগলে করলে তেমন বাপ টাপ নিয়ে বের হয়েছিস, গোসল করা লাগবে না? এই গরমের ভিতর 2 বার করে গোসল করবি? 3 বার করি আমি। তাও তো ভালো, আমার উপর দিয়ে রাত্রে গোসল না করলে তো ঘুম হয় না। না, গরম পড়ছে যে অনেক। তো আমাদের কাছে কিন্তু অর্গানিক যত প্রোডাক্ট আছে আমরা হচ্ছে উদ্যোগ নিয়েছি, কারণ হচ্ছে লিচু এক কাস্টমার বললো যে সব প্রোডাক্টেই মোটামুটি তোমাদের কাছে পাই, আর তোমাদের ওখানে যা যা আছে সবই আমাদের দিবা, কারণ আমি তো সবসময় চেষ্টা করি খাঁটি ইয়ে দেওয়ার। আর লিচুর অর্ডার নিতেছি না এবার আর, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে লিচু পোকা হয়ে গেছে, আর আমাদের লাস্ট মনে হয় কিছু লিচুর অর্ডার আছে, প্রচন্ড গরম পড়ছে বুঝছো, যদি কুরিয়ারে দিই না এই সময় এখন আর লিচু ভালো, আমি যদি একজনের দেই যেটা আশা করে অর্ডার নিয়েছিলাম সেই পরিমাণে ইয়ে নাই, আমি এর জন্য অর্ডার একদম ক্লোজ করে দিয়েছি। আমরা তো দিই টাটকা টাটকা, এখন কুরিয়ার থেকে আমি যেটাই দিব ভালো দিব, ভালো না হইলে না দিব, দরকার হয় আমি মানে ব্যাক করে দিব, বাট আমি হচ্ছে মানে যেটা আমার কাছে ভালো লাগবে না সেটা দিতে পারবো না। তাছাড়া আমরা যেভাবে এবার গল্প করছিলাম যে হচ্ছে লিচু এবার বড় হবে, সেভাবে লিচু বড় হয়নি। তো আমি এবার লিচুতেও সবাইকে কিছু কিছু কাস্টমারকে আমি স্যাটিসফাইড করতে পারছি, বাট সবাইকে না। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি ভালো লিচু হয় অবশ্যই সবাইকে আমি সাজেস্ট করব। এবার আর কেউ লিচু অর্ডার দিয়ে না, আর যে কজনই দিয়েছেন তারা পেয়ে যাবেন, কালকে প্যাকিং করা হবে না। আর আমরা লিচুর আর কোনো অর্ডার নিচ্ছি না, শুধু কালকে দিয়েই আমি এই প্যারা থেকে মুক্ত হতে চাই। আমরা বলতেছিলাম যে আমরা এই লিচুর অর্ডারটা এবার বৃষ্টি হয়ে পোকা হয়ে গেছে, একজনের যদি পোকা লিচু দেয় সে তো বলবো যে কি, আর এটা তো গাছের ফল, আমাকে চেক করতে পারবো ভিতরে আর গাছের ফল তো ওরকম হয়, কিন্তু বৃষ্টি হলে লিচু পোকা হয়ে যায়, এটাই হলো মেন সমস্যা। আর এবার মানে একদিন ওর ভাইয়ের বিয়েতে ঝুম বৃষ্টি, ওরে বাবা, ওই দিন যে লেভেলের বৃষ্টি হয়েছে, ওর পরে যদি লিচু ভালো থাকে খুবই টাফ, ওর পরে এই বৃষ্টিতে লিচু ভালো থাকা। এই দেখ আমাদের নতুন, আমার দেবরে দেখাই নাকি, আমাদের এখনো লেভেলিং করা হয় নাই। এই দেখ আমাদের নতুন ফেস প্যাক, আমি এটা ইউজ করি, এটা আমি ফার্স্টে ইউজ করছি কয়েকদিন, তারপরে গিয়ে আপনাদের এটা এখন আমি সেল করবো। তবে আমি একটা নেব না, তুই তো অবশ্যই নিবি, আমি যেটা মাখি ওর এটা আমার লাগবে ভাবি, তাহলে এটা আমি অয়নকেও দেবো, আমি নিজে ইউজ করবো, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে, কারণ এগুলো অর্গানিক ভাই, এর ভিতরে কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে সমস্যা হবে না, এটা হচ্ছে যাদের অতিরিক্ত ব্রণ তাদের জন্য, এটা এথেনিক হলো ফেস প্যাক, এটাতে বেশি হলো নিম পাতার গুঁড়োটা একটু বেশি থাকে, প্রেগনেন্ট আপুদের জন্য এটা না, এমনি নর্মাল যারা আছেন তারা ইউজ করতে পারবেন। দিন মানে 7 দিনে 3 বার 2 বার 4 বারও ইউজ করতে পারবেন, আপনি যেন প্রতিদিনও ইউজ করতে পারবেন। এটা আপনার উপরে গোসল করার আগে
ফ্রি টাইমে ইউজ করতে হবে। তা 10 আমি থেকে ইউজ 15 করি মিনিট তো, ব্রেক রাখতে হয় মুখে। হ্যাঁ এটা 10 থেকে 15 মিনিট রাখলেই হবে, তার অল্প টাইমে 7 মিনিট রাখলেও ভালো কাজ আর করবে। অফার কি আছে দেখাও। ও অফার আমি ভাবছি আমার শিনের বার্থডেতে দিব, আপনারা যদি চান এখনো অর্ডার দিতে পারেন, বাট আমি শিনের বার্থডেতে হচ্ছে একদিনে অফার দিব, যেদিন শিনের জন্মদিন 4 তারিখে শিনের জন্মদিন, ওই দিন যারা অর্ডার দিবে তারা হচ্ছে 2টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি। 2টা নিলে 2টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি। আরো লস। তারপরও দিতে হবে তো, প্রথম শুরুতে যদি আপনারা ইউজ করে যদি বেনিফিট পান তাহলে অবশ্যই নেবেন আমাদের কাছ থেকে, তাই না বলেন? এই জন্য আমি অফার দিচ্ছি। হ্যাঁ আর এইগুলা করতে কিন্তু অনেক কষ্ট। এই দেখেন শুধু আপনাদের এই আমাদের অর্গানিক, অনেক অনেক ই করা হয়ে গেছে। আপনাদের অর্গানিক ভাবে যেগুলো ওরে দেওয়া যায় বাবা, না, জিনিসগুলো ম্যানেজ করা অনেক কষ্ট। হ্যাঁ আর সব থেকে বড় কথা কি, বানাইতে অনেক কষ্ট। আমি অনেকগুলো এখানে অলরেডি বানাই ফেলছি। তো এই যে 2 ভাই মিলে যাচ্ছে, দেখেন জিনিসগুলা জোগাড় করি, রোদ দেই, রোদ দিয়ে এগুলো হচ্ছে আমরা আরো লোক নিব, কারণ আমাদের একার পক্ষে সম্ভব হবে না। তাদিক দিয়ে এটা হচ্ছে এইগুলো ঢালাই নিব। হ্যাঁ রোদ দাও, রোদ দিতে আছে আচ্ছা গেল না। আচ্ছা এই যে আমাদের মাংস এখানে রান্না হচ্ছে, আর এই যে এখানে হচ্ছে লাল শাক রান্না হবে। আম্মু বলে হচ্ছে সবুজ শাক লাল শাক দুইটাই আছে, ডাঁটা শাক। লাল ফুল লাল না, হাফ লাল। একদম গাঢ় লাল হয়নি এখনো, এটাই মজা। একদম লাল শাক ভালো লাগলো না? ভালো লাগছে। এই শাক কিন্তু অতটাও মজা হয় না, ওই কালকে যেদিন রান্না করলেন। কি না তা? এই যে এদিকে কেনা ওরা লাগাইছে, এই জন্য তাজা তাজা। এই যে এখানে আমাদের হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে। আসলে বড় বড় গরু যারা এবার কোরবানি দিছে সবাই বললো যে এবার বড় গরুতে হচ্ছে অনেক চর্বি হয়েছে, সব থেকে ভালো হয় মিডিয়াম সাইজের গরুতে চর্বি কম থাকে। এই জন্য কি বড় গরু কিনবে না মানুষ, অবশ্যই কিনবে। বড় ছাগলেরও চর্বি, বড় গরুরও চর্বি। হ্যাঁ বড় ছাগলেরও অনেক চর্বি হয়, গরুরও চর্বি হয়, তা সবই হয়ে যায়। আর কাউরে দিলে না চর্বি চর্বি ওইটাও আসলে খারাপ লাগে, বলবে যে চর্বি দেশ খালি, শুধু চর্বি দিছে এই কথাটা বইলেও ফেলে। এই জন্য আসলে আমার মনে হয় কি, যারা কোরবানি দিবেন, যারা বড় গরু দেওয়ার চিন্তা ভাবনা করেন যে একটা বড় গরু দিব, তারা মিডিয়াম সাইজের 2টা গরু কিনলেই হয়ে যায়, ওইটাই ভালো হয়। আমি অনেককে এরকম করতেও দেখছি। আর যার সামর্থ্য আছে একটাই দিলেন, মিডিয়াম সাইজের দিলেন। আর আমরা ইনশাআল্লাহ সামনে বছর চেষ্টা করব গরু দেওয়ার। এবার তো হয়নি, এবার ওই যে কিছু টাকা খরচ হয়ে গেছে আর কি, টাকাই ছিল না তেমন, তো এই জন্য আসলে দেওয়া হয়নি। সামনে বছর ইনশাআল্লাহ চেষ্টা করব। তারপর সওয়ালের অসুখ, ঈদও লাগলো, সওয়ালেরও অসুখ। ছেলে অসুস্থ ছিল, এজন্য লাস্টে 2 দিন আগে গিয়ে ছাগল কিনা নিয়ে আসা, ওরকম প্রিপারেশন ছিল না আসলে। এই জন্য আর ছেলের শরীরও ভালো ছিল না, সবার মন খারাপ ছিল। তারপরে তো শিন সুস্থ হয়ে গেল, ঈদও এবার আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আমাদের করাই এইটা হাতটা ভেঙে গেছে। এখন আমার ছেলে আজকে ভালোই ঘুমাইতেছে, একটু ঠান্ডা পায়ে, ঘুম থেকে উঠুক। আর যদি দেখি বেশি হয়ে যায় তাহলে গোসল করানোর দরকার নাই। হ্যাঁ আজকেও কম রোদ পড়বো না, এখন তো ছাদে তো এই বিকেল পর্যন্ত রোদ থাকে। এই চাদর ছিল না আম্মু, আর নাই নিম পাতা দেওয়া মনে হয়, পাঠিয়ে দিব। এখন হচ্ছে আবার রান্নাঘরে আসলাম, ঘরটা একটু গুছাই নিলাম, শিনের বাবা আসছে। মাংসের চুলাগুলো নিয়ে গেছে। হ্যাঁ
দেখি কি অবস্থা। এই চুলাটার মুখ অনেক বড়। দেখেন আমাদের মাংসের অবস্থা, এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি বলে। দেখি আগুন জ্বলায় নাকি। কাম তো একটা হয়ে গেছে, চুলা তো জ্বালাবো কেমনে। আমি সবই পারি, মাটির চুলায় রান্না টান্না সবই সম্ভব আমার দ্বারা, কিন্তু আগুন জ্বলাতে পারি না। আমি গেলে তো নিবা, কি করবো বলেন তো। চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। আমার ফুতে কাজ হইতেছে না। ও হয়ে গেছে, দেখাচ্ছি। এই দেখেন আগুন জ্বলে গেছে ফাইনালি, আস্তে আস্তে ধরে যাবে। আমার ফুতেও কাজ হয়ে গেছে। আল্লাহ ধরে যাইস পুরোটা। মাটির চুলা রান্না করা খুব কষ্ট, বুঝছেন। তো এদিকে হচ্ছে শাক ভাজি হবে, মাংস রান্না শেষ হওয়ার পরে। এই যে শাকটা কাটা হয়ে গেছে, দাদি খুব সুন্দর করে কেটে দিয়ে গেল। তাজা তাজা শাক রান্না হবে আজকে। কি গো, ফায়ার ব্রিগেড বলানো লাগবে নাকি? আরে কি ধুমো হয়ে গেল, আগুন জ্বালাইতে গিয়ে চেষ্টা করতে করতে পারতাছি না, পুরো অন্ধকার হয়ে গেছে তো। দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। পুরা ধুমো হয়ে গেছে, দেখছো আমার রান্নাঘর পুরা ধুমো হয়ে গেছে। বাবু ইয়ে লাগবে, আচ্ছা উঠে আসো। আল্লাহ তরকারি কি ধুমো গন্ধ। দেখি আমার জামাই আমাকে হচ্ছে আগুন জ্বালান দিল, সে বাইরে থেকে আসলো। এই যে আগুন জ্বলাই দিছে, দেখেন আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে গেছে। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ দিয়ে ছোট করবেন না, এটা আমার দায়িত্ব। আমার বউ এত কষ্ট করছে রান্না করে, আজ যে গরম পড়ছে। আজকে অনেক গরম পড়ছে গো, এই জন্য রান্না করে কষ্ট হচ্ছে। ওঠো আমি করতেছি। শাক রান্না হবে এরপরে। দেখো এই শাকটা ওই দিন রান্না হয়েছিল, শুনে বাবা মজা হয়েছিল না বলো? হ্যাঁ পলি দিও না, শুনে বাবা পলিটা বন্ধ হয়ে। এই দেখেন এখানে যে আমাদের মাংস রান্না হয়ে গেছে, কষা কষা হয়ে গেছে না। আর এই যে এখন হচ্ছে শাক রান্না হবে, শাকটা ধোয়া হয়ে গেছে, শাকটা একদম তাজা তাজা। শাক রান্না হলেই আজকে রান্না হয়ে যাবে। আর আজকে চুলা যে পরিমাণে ডিস্টার্ব করতেছে, আমার মনে হয় ঘষি ভালো না, বুঝছেন। কামাই গেলেই যে একবারে কামাই চলে যাবে তা তো বুঝতে পারিনি, কি একটা অবস্থা। এই যে এখানে হচ্ছে শাকটা চড়াই দেওয়া হয়েছে। আগে সিদ্ধ করে রান্না করবো, আজকে সিদ্ধ করে রান্না করবো। এর আগে কি সিদ্ধ করে রান্না করছিলেন? আমার মনে হয় কি সিদ্ধ করে শাক রান্না করলে বেশি টেস্ট হয়, ওইভাবে এই করলে। একবারও চড়ানো যায়, একবারে থেকে সিদ্ধ করে দিলে বেশি ভালো লাগে। ডাবল পরে যে হিট পরে। এই দেখেন আমার ছেলে যে এই ভাতটা পেয়ে গোসল করলো, সে অনেক খুশি হয় এখানে গোসল করে এখন বাবার সাথে আছে। সিনের বাবা আসলো বাইরে থেকে, ভাত খাবে। তো এখন একদম ভরা দুপুর বেলা আসলাম হচ্ছে ছাদে। তো ছাদে আমাদের কিছু প্রোডাক্ট, আমাদের যে অর্গানিক যে নিম পাতার ফেস পাউডার, মানে ফেস প্যাক পাউডার, সেটা বানানোর জন্য যে র ম্যাটেরিয়াল যেটা নিম পাতা, এই নিম পাতা কিন্তু আমরা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাই দিচ্ছি। একদম কড়কড়া করতে হবে, কারণ পাউডার সঠিক পাইতে গেলে পাতা একদম কড়কড়া শুকনো হতে হবে। তারপরে এইগুলা কিন্তু আমরা প্রসেসিং করে এর সাথে আরও কিছু চাই। তো এইগুলো হচ্ছে নিম পাতা শুকাই গেছে, এগুলো আজকেই কমপ্লিট করে ফেলবো। আর এই পাশে দেখতে পাচ্ছেন আজকে সকালে নিয়ে আসলাম হচ্ছে ভুট্টা। তো ভুট্টা রোদে দিয়েছি একটা কারণ এইগুলো তো সবেমাত্র কাঁচা,
এই ভুট্টাটা শুকাইতে হবে, শুকানোর পরে তারপরে ভাঙাইতে হবে। আমরা এই প্রোডাক্ট কিন্তু খুব শীঘ্রই লঞ্চ করব আমাদের নতুনভাবে আমাদের যে অর্গানিক ফুড আইটেমের মধ্যে। তো আপনারা কিন্তু আমাদের থেকে এইগুলো নিতে পারেন, একদম মানে পিওর হাতে বানানো সব কিছু, এখানে কোনো ভেজাল নেই। আপনারা নির্দ্বিধায় আপনি আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন। অবশ্যই আমাদের সব প্রোডাক্টের ভিডিও ছবি পোস্ট করা হবে খুব শীঘ্রই। আমরা আসলে সব একবারে নিয়ে নামবো, কারণ মানে একটা কোয়ান্টিটি আছে, যে একটা ভিউজ একটা অ্যামাউন্টের কোয়ান্টিটি যেটা আপনাদের জন্য দিতে পারি। আপনারা যদি 20 জন 50 জন 100 জন অর্ডার দেন, সেই ক্যাপাসিটি যাতে আমাদের থাকে সেরকম করে আমরা রেডি হয়ে আমরা কিন্তু সেল শুরু করে দিব। অনেকে SMS দিয়েছেন, আমাদের ভিডিওতে দেখেছেন, ব্লগে, তো অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে পেজে অনেকে নক দিচ্ছেন। তো প্রাইসটা আমরা এখনও ঠিক করি নাই, আমরা সবেমাত্র শুরু করেছি। আমরা একদম পুরো প্রসেসিং কমপ্লিট করার পরে আমরা প্রাইসটা রিভিল করে দিব যে আমাদের এতটুকু এত টাকা, ঠিক আছে। তো সব থেকে আমাদের মানে এটা বলতে পারি যে সবার থেকে আমরা একটু কমেই নিব ইনশাল্লাহ এইগুলা, কারণ এইগুলো আমরা নিজেরাই প্রসেসিং করছি। এইগুলো আমরা নিজেরা প্রসেসিং করছি, এখানে কোনো কস্ট নাই আমাদের, কোনো বাড়তি কোনো লোক দিয়ে আমরা করছি না যে আমাদের কস্ট ধরা লাগবে। তো একদম রিজনেবল প্রাইসের মধ্যেই এই অর্গানিক ফুডগুলো এবং অর্গানিক হেয়ার প্যাক, অর্গানিক ফেস প্যাক, এইগুলা সব কিছুই আপনারা আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ। আস্তে আস্তে সবই আমরা রিভিল করব। তো ইনশাল্লাহ সবাই কিন্তু আমাদের পেজের সাথে থাকবেন। আমাদের ব্লগে অনেকেই দেখে কিন্তু এখন পর্যন্ত মানে কনফার্ম করেননি, শুধু বলেছেন যে আমি নিবই, আপনারা কখন দিবেন তাই বলেন। এরকম অনেক আপুরা আছেন, আর যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নিয়েছেন, ড্রেস নিয়েছেন এবং বিভিন্ন আইটেম যেমন লিচু নিয়েছেন, তারপরে গুড় নিয়েছেন, তারা তো অলরেডি বসে আছে যে এইগুলো নেওয়ার জন্য। কারণ কি, যারা একবার ভালো পেয়েছে তারা কিন্তু বারবারই নেয়। তো এইগুলা কিন্তু আমরা একদম নিজেরাই প্রসেসিং করব, প্রসেসিং করে আপনাদেরকে আমরা দিব, সেক্ষেত্রে আমাদের চার্জটাও কম আসবে। আর এই যে এই পাশে ভুট্টাগুলো কিন্তু আমরা রোদে শুকানোর পরে ঝাড়বো, পরিষ্কার করব, তারপরে প্রসেসিংয়ে আসবে সব কিছু। ছাদে এক মুহূর্ত থাকা যাচ্ছে না, এত পরিমাণ গরম। আমি যে এই মানে 10 মিনিট হয়েছে আসছি, 10 মিনিটে একদম ঘেমে পানি হয়ে গেছে আমার। এই যে এখানে দেখেন একটা পেয়ারা গাছ, এর আগে দেখছেন, এখন পেয়ারা দেখেন বড় বড় হয়ে গেছে। আসলে এই ছোট একটা কলম গাছ ভালোই লাগে যখন ফল আসে। আর এই পাশে মাহি হচ্ছে ড্রাগন গাছ লাগাইছিল, আমরা কিন্তু 2বার ড্রাগন খেয়েছি অলরেডি। তো এই পাশেও কিন্তু হয়েছে 2-3টা মতো হয়েছে। আসলে গাছ যেমন ছোট, ফলও তেমন অল্প অল্প আসে। তো এবার হচ্ছে 3-4টা আসছে, এরকম গতবার হচ্ছে 2টা আসছিল। আর এদিকে হচ্ছে পুদিনা গাছ। হ্যাঁ, আসলে কি বাসার ছাদে কিন্তু ছাদ বাগান করলে অনেক সুন্দরই লাগে। আর এই পাশে লাগাইছে হচ্ছে আপনার লেবু গাছের নিচে যেটা, ওইটারই ডাল কেটে এখানে লাগানো হয়েছে, নিচে যেটা ছিল ওইটারই ডাল কাটা। আর এই পাশে হচ্ছে ফুলের গাছ হচ্ছে এখন তো ফুল পাওয়াই যায় না, মানে শীতকালের মধ্যে খুব ভালো ফুল আসে। রোদ্রে একদম ফুল পাতা জ্বলে গেছে, একদম সব গাছের পাতায় একদম ফুল জ্বলে গেছে। আমাদের বাসাটা একদম মাঝখানে, আমাদের পজিশন মতোই আছে ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিকে রাখে অবশ্যই আমরা 1 থেকে 2 বছরের মধ্যে আমরা এখানে বাড়ি তৈরির কাজ শুরু করব। কারণ ওইদিকে কাকারা তুলেছে, এই পাশে বড় কাকাকে তুলেছে। হ্যাঁ, আমাদের এখন জমি সবই আমাদের মতো ভাগ করা হয়ে গেছে। আর ওই পাশে যেগুলো দেখছেন, ওই পাশে যে মাঠ, ওই জমিগুলো আমাদের। তো সবই দাদা মারা যাওয়ার পরে সবই এলোমেলো হয়ে গিয়েছিল। এখন আমার ছোট দাদা আছে, ছোট দাদা সবার উদ্দেশ্যে সুন্দরভাবে পরিপাটি করে সবার যেটুকু পাবে সব কিছু করে দিচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা শুরু করব, ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নিয়েই দেখতে পারবেন।
এই যে এখন রাতের বেলা আমরা দুইজন একটু বের হলাম, শিনের বার্থডে, অনেক কাজ আমাদের। তো এখন বের হয়েছি, দেখি কি কি কাজ করা যায়। বের হতে হতে একটু লেটই হয়ে গেল। শিনের বাবা একটা কাজ শেষ করে আসলো আমাকে নিতে, আমিও ঝটপট করে রেডি হলাম, শিনকে শিনের দাদির কাছে রেখে আসলাম। ও খাবার টাবার ঠিক করে দিয়ে আসলাম, আমার দাদির জন্য একটু সুবিধা হয়। মাথায় প্রচুর চাপ মনে হচ্ছে। সব কিন্তু হয়ে গেছে, সব কিন্তু হয়ে গেছে, তাও কিন্তু একটা চাপ থাকে না। চলো আমরা হচ্ছে যাই। আমার সব থেকে ভালো লাগে এই দিনের বেলা বের হইতে, সরি রাতের বেলা বের হইতে। দিনের বেলা তো প্রচুর পরিমাণে গরম থাকে, রাতের বেলাও গরম, তবে দিনের তুলনায় একটু গরম কম। তাছাড়া এমনিতেও রাতের বেলা আমার ঘুরতে ভালো লাগে। আর এখন তো বের হয়েছি কাজের জন্য, দিনের বেলা আজকে বের হইনি, কালকে বের হয়েছিলাম। যে পরিমাণে গরম তাই আজকে বের হলাম। আর গাড়ি টাড়ির গরম আরও বেশি, বড় গাড়ির অনেক গরম ইঞ্জিন। আর এগুলো তো মেন রাস্তা, আমরা যেখান দিয়ে চলাফেরা করি মেন রাস্তায় অন্য লেভেলের গরম থাকে ভাই।